ঢোল বাজিয়ে এসএসসি ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীদের উদযাপন আমরা দেখছি বিকারুন নিচা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে। ফলাফল প্রকাশ হয়েছে, যারা যারা ভালো ফলাফল করেছেন তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি এবং বেশ কিছু বিস্ময়কর অবস্থা আমরা লক্ষ্য করছি। অনেকেরই ফলাফল আসলে ততটা ভালো হয়নি। অভিভাবকরা বলছেন যে বিশেষ করে ছাত্র আন্দোলন যেটি হলো কিছুদিন আগে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্ন কঠিন, একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু নিয়ম পরিবর্তনের কারণে তাদের এই পরিণতি, এমনটাও অভিযোগ করছেন তারা। এবং একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে আরো সহজ করে দেওয়ার কথা বলছেন অভিভাবকরা। আমরা এখন যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে রয়েছি, এখানে শিক্ষার্থীরা ঢোল বাজিয়ে তারা উদযাপন করছেন। আপু, কেমন উপভোগ করছেন এই যে ফলাফল দেওয়ার পরে? ভালো লাগছে, মানে আমাদের আপুরা যে সবাই পাশ করলো, মানে জিপি 5 পেয়েছে দেখে মানে নিজের ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, যেহেতু এবারের গতানুগতিক প্রশ্নপত্রের তুলনায় এবার যেহেতু একটু কঠিন ছিল, আপুরা যে তারপরও সাফল্য অর্জন করতে পেরেছে এই জন্য খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। ভালো চাই, আমাদের জন্য ইজি চাই। আমরা শিক্ষার্থীদের কথা শুনলাম, তারা শিক্ষা ব্যবস্থাকে আরো সহজ চান এমনটা বললেন। এবং আমরা দেখছি যে এখানে যারা অন্যান্য শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ বিকারুন নিচা নুন স্কুল অ্যান্ড কলেজের যারা অন্যান্য শিক্ষার্থী, তারা শুভেচ্ছা জানাচ্ছেন এই ঢোল বাজিয়ে এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই আনন্দ উচ্ছ্বাসে এখানে যারা এসএসসি ফলাফল প্রত্যাশী রয়েছেন তারাও যুক্ত রয়েছেন, অভিভাবকরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারাও যুক্ত হয়েছেন। অর্থাৎ অভিভাবক, শিক্ষার্থী এবং সাবেক, বর্তমান, জ্যেষ্ঠ এবং সবকিছু মিলেই কিন্তু যারা রয়েছেন সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে এই ফলাফল দেওয়ার কারণে। অভিভাবকরা তাদের স্বপ্ন বলছেন, তাদের সন্তানদেরকে নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, অনেক জায়গায় শঙ্কাও প্রকাশ করছেন তারা নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য ক্ষেত্রেও। তবে উচ্ছ্বাসটাই আমরা বেশি দেখছি। তবে এবারের যে ফলাফলের পরিসংখ্যান, শিক্ষার্থীরা বলছেন জিপে 5 খুব কম পেয়েছে এবং ফলাফল যে প্রত্যাশা করেছিল সবাই সেরকমটা হয়নি, অপ্রত্যাশিত ফলাফলও কিছুটা দেখা গেছে, পাশের হার অনেকটাই কম, এমনটাই বলছেন শিক্ষার্থীরা। এখানে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ফলাফল আসলে দেননি। আনুষ্ঠানিকভাবে ফলাফল দিলে আমরা তখনই বুঝতে পারবো যে এই প্রতিষ্ঠান থেকে কি সংখ্যক হারে শিক্ষার্থীরা পাশ করলেন বা জিপিএ 5 পেলেন এবং অন্যান্য যে পরিসংখ্যান সেটি। শিক্ষার্থীদের উদযাপন পুরো ক্যাম্পাস জুড়ে আমরা লক্ষ্য করছি। যদিও শুরুর দিকে শিক্ষার্থী এবং অভিভাবকদের সংখ্যা আমরা কম দেখেছি, এখন কিন্তু সেই সংখ্যাটা যত সময় যাচ্ছে ততটাই বাড়ছে। দেখুন, অভিভাবক এবং শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটি আমরা লক্ষ্য করছি এখানকার যে প্রধান গেটটি রয়েছে অডিটোরিয়ামের, সেখান থেকে অনেকেই ফোনের মাধ্যমে তাদের স্বজনদেরকে জানাচ্ছেন তাদের সন্তানদের ফলাফল, সেই উচ্ছ্বাস এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের এই যে শিক্ষার্থীদের আন্দোলন, কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পদত্যাগ এবং একই সঙ্গে বন্যা পরিস্থিতি, এটি কোনো প্রভাব পড়েছে কিনা। অনেকেই বলেছেন যে প্রভাব তেমনটা পড়েনি, তবে অভিভাবকরা বলেছেন যে শিক্ষা ব্যবস্থাকে সহজ করে দিতে এই ধরনের যে আন্দোলন এবং অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে সেটি আরও একটু মানে কমানো উচিত, কিংবা এই বিষয়বস্তুগুলো যারা সংশ্লিষ্ট রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এবং সরকারের, তাদের দৃষ্টি দেয়া উচিত, এমনটা তারা দাবি করেছেন। দেখুন, অভিভাবকদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোলাকুলি, কর্মর্দন থেকে শুরু করে সবকিছু। কেমন রেজাল্ট হয়েছে কার? ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই খুশি, খুবই আনন্দিত। আমার মেয়ে গোল্ডেন পেয়েছে, আমার মেয়ে জি জি সবগুলোতে জি জি। কি বলেছেন? মেয়েকে নিয়ে স্বপ্ন দিয়েছি বড়ভাবে, যেখানে সে টিকেছে, যেখানে সে স্বাচ্ছন্দ্য ফিল করে সেটাই দিয়ে করাবো। বন্যা পরিস্থিতি এবং যে আন্দোলন হলো, শিক্ষামন্ত্রী পদত্যাগ, সেই দাবিতে কোনো প্রভাব পড়েছে কিনা এই শিক্ষা ব্যবস্থায় বা পরীক্ষার কারণে?
না, আমার মেয়েদের যখন পরীক্ষা হয়েছে তখন বন্যা ছিল না, কোনো প্রভাব পড়েনি। আমরা দেখছি যে অভিভাবকদেরও আনন্দ এবং বাইরে যে পুরো প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা ভিড় করছেন। শুধুমাত্র এসএসসি ফলাফল প্রত্যাশী এমনটা নয়, সব শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বড় বোনদেরকে অভিনন্দন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, ঢোল বাজাচ্ছেন অনেকে আমরা দেখলাম। অর্থাৎ বিভিন্ন মাধ্যমে আজকের এই এসএসসি ফলাফলকে বরণ করে নেওয়া হচ্ছে, এক প্রকার উদযাপন করা হচ্ছে এই আনন্দের মধ্য দিয়ে। ফলাফল যদিও 2 মাস পর প্রকাশ হওয়ার কথা, অর্থাৎ এভাবেই কিন্তু পরিসংখ্যান চলে আসছে। এর আগের যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সেটি আসলে যদিও হওয়ার কথা ছিল 20 জুলাই, কিন্তু সেটি হয়নি। না হয়ে পরবর্তীতে কিন্তু এটি আরও পিছিয়ে পরবর্তীতে 3 সপ্তাহ পর, অর্থাৎ 2 মাস পর যে পরীক্ষার ফলাফল দেওয়ার কথা সেটি না হয়ে সেটি পিছিয়ে আরও 3 সপ্তাহ পর আজ ফলাফল প্রকাশিত হলো। সকাল 10টা থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা SMS এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তারা এই ফলাফল দেখতে পাচ্ছেন। দাখিল পরীক্ষার্থী থেকে শুরু করে এসএসসি ও সমমানের যারা রয়েছেন সবাই এই পরীক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে তাদের ফলাফল পাচ্ছেন। তবে আজকের এই দিনগুলোতে কিন্তু ইন্টারনেটের কিছুটা জট দেখা যায়, সেটিও বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এজন্য ফলাফল পেতেও কিন্তু কিছুটা দেরি হচ্ছে, আমরা এমনটাও দেখেছি।